যে কথাটা বলেছে এটা বলতে কিন্তু আর্থিক দেয়া নেওয়ার কোনো ব্যাপার নাই, যা আছে সবটুকু আর্থিক এবং পারমার্থিক। এক ধরনের অধ্যাত্ম বোধ তাড়িত হয়ে মানুষের জন্মায় এবং বিকশিত হতে চেষ্টা করে। বন্ধুত্ব একটি অসাধারণ ব্যাপার। বন্ধুত্ব আসলে এক ধরনের দায়বদ্ধতা, পারস্পরিক বিনিময়ের বিকাশের। হ্যাঁ, না বুঝার কিছু নাই। আমরা যেখানে আসছি এখানে যৌনতার জন্য আসি নাই, অন্য সুযোগ সুবিধার জন্য আসি নাই, আর মৌতের জন্য বলে এখানে কেন এই যে এক ধরনের আকর্ষণ, এই আকর্ষণের জন্য আমরা আসি। আমি চুপচাপ বসে থাকতে পারি, কেউ অলক্ষে আর চোখে তাকিয়ে দেখতে পারে, কোনো সন্দেহ নাই। উপভোগের একটা ব্যাপার আছে, ভোগ না, ভোগের একটা ব্যাপার আছে, উপভোগের একটা ব্যাপার আছে, অনেক আনন্দকে যেটা ধারণ করে। এখানে সেলিমের নেতৃত্বে যেটা চালিত হলো, এখানে অনেক আনন্দ ব্যাপার ছিল, আমোদের ব্যাপার ছিল, এবং জীবনে পরিচালনার জন্য জীবন আসলে অনেক কষ্টের। মানে বড় বড় দার্শনিকরা বলে গেছেন জীবন আসলে দুঃখের। বুদ্ধ বলে গেছেন জীবনে মূলত কষ্ট করবার জন্য, সাফারিং এর জন্য আর কি। এই জীবনে ফাঁকে ফাঁকে আনন্দের প্রয়োজন আছে, সেই আনন্দ নির্মাণ করতে হয়। আনন্দ সবসময় আসে না, আনন্দটা সৃষ্টি করতে সচেতন পরিচর্যা দরকার, ইউনিটি দরকার, সাংগঠনিকতা দরকার। সেই ব্যাপারগুলো এর মধ্যে দিয়ে হয়। এই যে যতগুলি বুক এখানে দেখতে পাচ্ছি একই সঙ্গে, এটা খুবই দেয়া। সবচেয়ে বড় কথা, নিশ্চয়ই দোয়া করি আবার এরকম ভাবে আরো অনেক বন্ধু যারা আসেনি তাদের সঙ্গে দেখা। কিন্তু দেখা যায় আমার কয়েকদিন আগে একটা বন্ধু মারা গেল, খুবই আকস্মিক ভাবে, মজার কথা না, কিন্তু ঘটনাগুলো ঘটে। এই কারণে পরস্পরের কাছাকাছি যত আমরা থাকতে পারি ততটাই লাভ। মানুষের জন্মানোর একটা বড় ভালো উপায় হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের মুখের চাইতে সুন্দর কোনো সৃষ্টি মানে কোনো শিল্প হতে পারে না। মানুষের বিবেকের চাইতে তার অনুধাবনের যে সৌন্দর্য, সক্রিয়তা, স্বতঃস্ফূর্ততা, এর চেয়ে ভালো কোনো শিল্প কখন, এর চেয়ে ভালো কোনো প্রাকৃতিক কোথাও হয় না। এখানে যখন আসি, বসে থাকি, ছবি তুলে সবকিছু দেখি, খুবই সক্রিয়ভাবে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সবটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে। আনন্দ হচ্ছে অনিশ্চিত। আসলে আমাকে আহ্বান করাটা আমি সবসময় পুঁজিতে বোধ করি, কোনো সন্দেহ নাই। আমি অনেক আনন্দিত বোধ করি, আমি বিশ্বাস করি সবার প্রাণী আনন্দ সঞ্চারিত হয় এবং আনন্দ জীবনকে প্রবাহিত রাখে। এবং চলমানতা একটু সক্রিয় হয়ে আসলে জীবনের লক্ষ্য। সবার উন্নতি চাই, সবাই ভালো থাকুক, অন্তরের সৌন্দর্য অন্যত্র বিতরণের সামর্থ্য, সঞ্চালনের সামর্থ্য সবার মধ্যে হোক। সবার প্রতি ভালোবাসা, ভালোবাসা একটা ব্যাপার হয়, সেটা যে কেউ যদি কাউকে ভালোবাসে তার কোনো ত্রুটি তার মধ্যে চোখে পড়ে না। ফলে আমরা পরস্পরকে যেন তাদের যা কিছু সামগ্রিক সদস্য গুণ আছে সেটা সাপেক্ষে বিবেচনা করি। খণ্ডিত বিচলিত ভুলের সমাহার আমাদের জীবনে ঘটে যায়, সেগুলো মূল না। মানুষের মৌলিক চেতনা হচ্ছে সদস্যতা, সৌন্দর্যের, সত্যের আলো। ধন্যবাদ।